হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে যুবসাথী প্রকল্প, যার জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে তারা সবাই কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং যার জন্য অফলাইনে ফর্মটা জমা নেওয়া হচ্ছিল। কিন্তু এখন বর্তমানে এই বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এবং যার জন্য নতুন অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। এই নতুন ওয়েবসাইট থেকে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে যারা অফলাইনে ফর্মটা জমা করতে পারবে না। ওকে, যারা কোনো কিছু সমস্যায় রয়েছে কিংবা বাড়িতে বাইরে রয়েছে তারা চাইলে বর্তমানে অনলাইনে বাড়িতে বসে মোবাইল থেকে এই ফর্মটা ফিল আপ করে জমা করতে পারে। তো সবার প্রথমে বলে দিই, এখানে কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, যার মধ্যে রয়েছে প্রথম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, 3 নম্বর রয়েছে আধার কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্যাংক পাসবুক রয়েছে এবং এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং পাসপোর্ট সাইজের ছবি রয়েছে এবং এখানে তোমাদের সিগনেচারটাও আপলোড করতে হবে। এবার তোমাদের যে সমস্ত ডকুমেন্টস কথা বললাম সমস্ত ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবিটা 1 MBর মধ্যে আপলোড করতে হবে এবং তোমাদের সিগনেচারটা 1 MBর মধ্যে আপলোড করতে হবে। ওকে, তোমাদের স্টেপ বাই স্টেপ এবার দেখে দিচ্ছি কীভাবে তোমাদের এখানে সম্পূর্ণভাবে অনলাইন আবেদনটা করতে হবে এবং আবেদন করার সময় তোমাদের প্রতিটি অপশান বুঝিয়ে বলে দিচ্ছি তোমাদের কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, তো বাংলা যুবসাথীর অনলাইন আবেদন করার জন্য তোমরা কি করবে, বাম দিকে একটা অপশান দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন বলে, এই অ্যাপ্লাই অনলাইন অপশানটায় ক্লিক করবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এই ঘরটায় মানে এন্টার ইওর মোবাইল নাম্বারে ঘরে এন্টার করতে হবে এবং ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় এন্টার করার পর গেট ওটিপি সিক্রেট পিন অপশানে ক্লিক করতে হবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো ওই মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই পিন অপশানটাই ক্লিক করতে হবে। এবার ভেরিফাই পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অ্যাপ্লিকেশন ফর্মটা খুলবে যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথম কি রয়েছে, প্রথমে এখানে রয়েছে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে। ডান দিকের ঘরটা এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে প্রথমে এখানে বেনিফিশিয়ারি নেম, এখানে কিন্তু তোমাদের নামটা দিতে হবে, শুধুমাত্র নামটা এন্টার করবে এবং তোমাদের পদবি কিংবা টাইটেলটা এই ঘরটায় এন্টার করবে। এবার যাদের মিডিল নেম রয়েছে তোমরা চাইলে এই মিডিল নেমের ঘরে কিন্তু তোমরা নামটা দিতে পারো। ওকে, আর যাদের মিডিল নেমটা নেই তোমরা কিন্তু এই ঘরটা ছেড়ে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা রয়েছে ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। ডান দিকের ঘরে ইমেল আইডি এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছো এখানে তোমাদের ওইটা সিলেকশান করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে যে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ক্লিক করে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তোমার যদি বয়সটা 1/4/2026 তারিখ অনুযায়ী এখানে তোমাদের বয়সটা যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এলিজিবল আবেদন করতে পারো। তো এখানে ডেট অফ বার্থ সিলেকশন করার জন্য এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার দিয়ে হবে, এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ফাদার নেমের জায়গায় বাবার পুরো নাম বসাবে, মাদার নেমের জায়গায় মায়ের পুরো নাম বসাবে। তারপরে স্পাউস নেমের জায়গায় যারা বিবাহিত মহিলা আবেদন করছে তারা তাদের স্বামীর নামটা এই ঘরটায় লিখবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো, জেনারেল, এসসি এসটি ওবিসি, তোমরা কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো ওইটা সিলেকশন করতে হবে। এবার তুমি জেনারেল বাদে তুমি যদি এসসি এসটি ওবিসি যে কোনো একটা ক্যাটাগরি থেকে আবেদন করে থাকো তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে এবং তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। ওকে, তো যারা তোমরা এসসি এসটি অথবা ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় ইনপুট করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস তোমরা ম্যারিড না আনম্যারিড তোমরা চুজ করবে। যারা তোমরা বিবাহিত তোমরা এই ম্যারিড অপশানটায় ক্লিক করবে, যারা তোমরা অবিবাহিত তোমরা কিন্তু এখানে আনম্যারিড অপশানটায় ক্লিক করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে হাউস অথবা প্রিমিসেস নম্বর,
এখানে তোমাদের বাড়ির নাম্বার দিতে হবে। এবার বাড়ির নাম্বারটা তোমরা চাইলে ভোটার লিস্ট থেকে কালেকশন করতে পারো। ওকে, এবার ডান দিকে রয়েছে ভিলেজ, যেখানে তোমাদের গ্রামের নাম, নিচে তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে হবে এবং ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের জেলার নামটা সিলেকশন করতে হবে। এবার এখানে তোমাদের যে ঠিকানা তোমরা দিচ্ছ এগুলো কিন্তু তোমাদের আধার কার্ড ভোটার কার্ড অনুযায়ী দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, তুমি যদি ব্লক এরিয়া থেকে বিলং করছো অবশ্যই তোমাদের এখানে ব্লকটা চুজ করা থাকবে। ডান দিকে তোমাদের ব্লকের নামটা চুজ করতে হবে তুমি কোন ব্লক থেকে বিলং করো। ওকে, ব্লকের নামটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পুলিশ স্টেশন কি রয়েছে এখান থেকে তোমরা সিলেকশন করবে। তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত সিলেকশন করতে হবে এবং তারপরে ঘরটা এখানে তোমাদের পিনকোড দিতে হবে এবং ডান দিকে কিন্তু অটোমেটিক স্টেটের জায়গায় এখানে ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিক কিন্তু এখানে শো করবে। এবার নিচের দিকে আসবে, এখানে তোমাদের দিতে হবে শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো, যেখানে তোমাদের মাধ্যমিকের ইনফরমেশান, যেমন তুমি মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো প্রথম তোমাদের কিন্তু বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। এখানে রয়েছে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, তারপর রয়েছে সিবিএসই, তারপর রয়েছে আইসিএসই, তারপর দেখতে পাচ্ছ রয়েছে WBBME রয়েছে এবং আদার্স রয়েছে। এবার তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো ওই বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের ডান দিকে রয়েছে রোল এবং নাম্বার, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল দেওয়া রয়েছে রোলের ঘরে এন্টার করবে এবং নাম্বারের জায়গায় নাম্বারটা এন্টার করবে এবং ডান দিকে ইয়ারের জায়গায় তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো এখানে তোমাদের সালটা দিতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তোমাদের হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। যদি তোমাদের উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে এইচএস কিংবা হায়ার সেকেন্ডারি লিখতে পারো, যদি তোমাদের গ্রাজুয়েশন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন লিখতে পারো এইভাবে। ওকে, তো হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এখানে বসাবে। তারপরে বলা হচ্ছে প্রেজেন্ট অকুপেশন, তুমি যদি বর্তমানে কোনো কিছু জীবিকা কিংবা কোনো কিছু কাজ করে থাকো এখানে দিতে পারো, আর না হলে আনএমপ্লয়েড লিখে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে কি তোমাদের ব্যাকের লেখা রয়েছে আধার লিঙ্ক, তোমাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যগুলো তোমাদের দিতে হবে। ওকে, তো এখানে প্রথম রয়েছে ব্যাঙ্ক নেম, এখানে তোমাদের ব্যাংকের নাম দিতে হবে। তারপর রয়েছে ব্যাংকের ব্রাঞ্চ নেম, তোমাদের ব্যাংকের ব্রাঞ্চ কিংবা শাখা অফিসটা কোথায় রয়েছে এখানে তোমাদের দিতে হবে। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এই ঘরটায় বসাবে এবং ডান দিকে তোমাদের আইপিসি কোড দেবে। এবার নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্টের তরফ থেকে স্কলারশিপ কিংবা এডুকেশনাল বেনিফিট বাদে তুমি যদি অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকো যেমন কৃষক বন্ধু কিংবা লক্ষ্মী ভাণ্ডার তাহলে কিন্তু ইয়েস করবে। আর যারা তোমরা এখানে এই সমস্ত কোনো গভর্নমেন্টের প্রকল্পের টাকা পাও না তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে এবং নিচের দিকে আসার পর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য সেভ বেসিক ডিটেলস এই অপশানটায় ক্লিক করবে। এবার সেভের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের যাবতীয় ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং এখানে তোমাদের ব্যাংক পাসবই আপলোড করতে হবে। যারা তোমরা SC ST OBC ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। ওকে, এবার যে সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের 2 MBর মধ্যে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টসগুলো সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে সেখানে সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের প্রতিটা ডকুমেন্টস আপলোড অটোমেটিক হয়ে যাবে এবং তোমাদের পরবর্তী স্টেপটা খুলবে। ওকে, তো এখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস সিলেকশন করার পর তোমরা সেভ ডকুমেন্টস অপশানটায় ক্লিক করবে। এবার সমস্ত ডকুমেন্টসগুলো সিলেকশন করার পর যখন তোমরা সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করবে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস অটোমেটিক আপলোড হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট পেজটা রয়েছে 3 নম্বরে ফাইনাল সাবমিট। এখানটায় তোমরা কি করবে, নিচের দিকে আসবে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই যে ফাইনাল সাবমিট অপশান দেওয়া রয়েছে এই ফাইনাল সাবমিট অপশানটায় ক্লিক করবে। এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি।
ইওর অ্যাপ্লিকেশান আইডি, এখানে কিন্তু তোমার একটা আইডি দেওয়া হবে। এই আইডি দিয়ে তোমাদের পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কী অবস্থায় রয়েছে। তাছাড়া তোমরা যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করলে তোমাদের ফর্মের যে পিডিএফটা, ওই পিডিএফটা পাওয়ার জন্য ডান দিকে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম অপশানটা দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। তোমরা চাইলে এই ফর্মটা তোমরা প্রিন্ট করে কাছে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে।